শিলচর তারাপুর অষ্টম খণ্ডের সাপনালা জবরদখল করে জমি বিক্রি চালিয়ে যাচ্ছে কতিপয় দালাল প্রকৃতির লোক। এতে বৃহত্তর তারাপুর অষ্টম খণ্ড এলাকা বর্ষার সময় জলমগ্ন হয়ে ওঠে। এ নিয়ে বার কয়েক প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কাজের কাজ কিছু হয়নি, ফলে ক্ষুব্ধ এলাকাবাসীরা রবিবার এক সভায় মিলিত হয়ে এই সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। তাদের অভিযোগ, ভূমাফিয়াদের কবলে পড়ে ইতিমধ্যে স্থানীয় অনেকেই নিজেদের পাট্টাই জমি হারিয়েছেন। এমনকি এই সাপনালা নিয়ে কথা বলায় কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মিথ্যা মামলাও। এদিনের এই সভায় স্থানীয়দের পাশাপাশি বিধায়কের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী। তার মারফত এলাকাবাসীরা বিধায়কের কাছে বিষয়টি শীঘ্র সমাধানের আবেদন জানান। একই সাথে তারা জানিয়ে দেন আগামী 2 জানুয়ারি তারা বিষয়টি নিয়ে ফের জেলাশাসকের কাছে যাবেন। আর এতেও যদি কাজ না হয় তাহলে আমরণ অনশনে বসতেও তারা পিছপা হবেন না। 60,000 টাকার মাটি পালাইছি। মাটি পালাইতে পরে আমি বাসাতে আসলাম না, আমি তো সকালবেলা কাজে যাই গিয়া। এরপরে আমি দুপুরবেলা আমি শুনি আমার জায়গাটা কাটি দিয়েছে। আমার খুব কষ্ট লাগছে। আমি তো এরকম পারতাম না। আমি ওখানে যদি ঘর বানাই আবার যদি তারা এরকম কাটে আমি কি করবো? তাইনের জায়গাটা যদি নালার পারে থাকে না ঘরটা, আমার জায়গাটা মানে থাকবে না। এটা কোন ধরনের কথা? আমি তো পরিশ্রম করে জায়গাটা কিনছি না। আমার জীবন সন্ন্যাসীর বাড়ি কিনারও আমার জায়গা। এ আমার ঠগাইয়া 4 কাঠা জায়গাটা বিয়া রাখছে, আমারে দিত কইয়া দে না। তারপরে আমি সারা পাই না, আমি সাদিরে করছি। সাদিয়ে খবর দিয়ে আমি এখন 5 লাখ টাকা দিলাই। আজ পর্যন্ত আমার আটায় ঘুরায় আমার একটা পয়সা দেয় না। আর 298 টাকা আমার 7 কাঠা জায়গা খেয়ে বেচছে। এটাই তো আমিও পাই না। আমার জায়গা, আমি মানুষের বাড়িতে থাকি, আমার খেয়ে দেখবেন আমার বোনের বাসাতে আমি থাকি। আমার তারা দেখে আমার খেয়ে একটা জল দিবেন, আমার একটা মানুষ নেই। আর আমার ঠকি ওরকম খাইতে আমার মানুষ জীবনে আমার কত না নাই, আমার গাড়ি ভাড়া দেয় না, আমার ঠোকাটুকি হইয়া এই সেই হইয়া আমার খেদাইয়া দেয়। স্বামীও কইছেন তাহলে 5 লাখ টাকা দেয়, তাহলে খবর দিয়া না গিয়ে 1 টাকাও আমাকে দিছে না পর্যন্ত। আমার আর 7 কাঠা জায়গাও আমার খেয়ে ডাবিয়া খাইছে, বেশি বিক্রি করছে। আবার যে সারি করিয়ে দিতে পারছে না। 400 খন্ড দেখো আমার 7 কাঠা জায়গা আছে, 400 খন্ড দেখো জীবন সাথে করছে। তো ওখান থেকে গেল কি যে একজন লোক, একজন সাধু কোথায় থাকে? সাধু থাকে মন্দিরে। এমন এক সাধু কোর্ট, সেটেলমেন্ট, থানা, ডিসি অফিস, ভাই এর কোন সাধু? সাধু থাকতে মন্দিরও সবার সেবা করতে হয়। আমরাও যাইতাম, সবাই যাইতাম। যাওয়ার পরে সাধুরে বক্তৃতা, সাধুরে দেখলে দূর মারতে লাগে। সাধু তার কারণ দেখা যায় অতটা মানুষ যে সব মরার অবস্থা। কারণ কেন এই যে একটা অবস্থা শুরু হয়েছে আমরা এখানে, হে কিছু কি করে এটা কেস। আরে বাবা কোর্ট, আর কোর্ট কি শুধু তারই? হ্যাঁ, আমরা কিছু নাই। এর মধ্যে ডর লাগে আরো কি বান মারে। কিছু 100-র মধ্যে 80 জন মানুষ আছে কি তার বিপক্ষে কোনো কথা কয় না। কথা মূল কারণ হলো কি বান মারবো। আমি যতটুকু বুঝি একজন সাধু হইলো তার সমাজের কাজ নিয়ে ব্যস্ত থাকাটা দরকার, তার মন্দির নিয়ে দরকার। হ্যাঁ, কোন জায়গা একটা নালার মধ্যে ঘর বানিয়ে রাখে দিত, 200-250 পরিবারের সমস্যা হ্যাঁ কেউ করতো। 250 পরিবারের নামে কেস করো, 7 জনের নামে কেস না করি। 250 পরিবারের নামে কেস করো, করার পরে দেখা যাইব যে হ্যাঁ ঠিক না 7 জন ঠিক। ডিসি স্যারের কাছে, এসপি স্যারের কাছে এবং আমাদের এমএলএ এমপি আর বহুত আছে জনকদা, যে তোমরা একটাই হেল্প আমরা করো, যে একজন ব্যক্তির কারণে যদি 160টা পরিবার যদি বেকার হয়, তাই আমরা 160টা পরিবার তোমরা এখান থেকে উঠে নেব নিয়ে আসে। আমরা একটা জায়গা একটা টিল্লা দিলে আমরা কোনো অসুবিধা নেই। এখানে আমরা কষ্ট করতে বলে আমরা টিল্লার জায়গা। আর যদি মনে করি যে না বললে না 60টা পরিবারের 160টা পরিবারের থাকা দরকার, একটা পরিবারের সরান এটা বেটার, তাইলে এই জিনিসটা প্রতি সত্যি একটা বিচার ব্যবস্থা কর। তোর হাতে এসে গড় ভাঙ, কেস উদ্র কর এবং নালা মারাতে আমাদের সহযোগিতা কর।
তুই পয়সা দিয়ে কত মানুষকে কিনবে? 24,000 মানুষ, 24,000 ফ্যামিলিকে কিনতে পারবে? এখানে 24,000 থেকে 26,000 মানুষের স্বার্থ। তাই তোকে বলবো সুন্দর হয়ে কেসটা উইথড্র কর। এই রাস্তার মুখে আমি এখানের পাটওয়ারি যার সাথে মিলে ও সেটেলমেন্টের কাজ, সেটেলমেন্ট তো আজ আমাদের নয়, জনসাধারণের নয়, সেটেলমেন্ট হয়ে গেছে জীবন সাধুর মতো যারা ল্যান্ড মাফিয়া ওদের হয়ে গেছে। আমি প্রশাসনকে বারবার বলেছি, আজ আবারও বলবো প্রশাসনকে, যে ল্যান্ড মাফিয়ার হাত থেকে সেটেলমেন্টকে মুক্ত করুন এবং জনসাধারণের হয়ে সেটেলমেন্ট কাজ করুন। আমরা প্রশাসনকে টাইম দিয়েছি, তবু আমরা একটা ফাইনাল স্টেটমেন্ট আমরা দেব, ফাইনাল একটা ড্রাফট আমরা এবারে পাঠাবো আমরা। আর এরপরে যদি দেখা যায় সেটেলমেন্ট এই ল্যান্ড মাফিয়াদের দিয়ে নালার উপরে কোনো ধরনের কিছু করছে, আর যদি প্রশাসন যদি এই নালার উপরে যে দখল আছে তাকে মুক্ত না করে, আমি একা ছিলাম প্রথম, তারপরে 5 জন হয়েছিলাম, তারপরে 10 জন হয়েছি, এখন হাজারে আছি, লক্ষতে যাব এই নালা বাঁচাতে। তার জন্য যদি আমাকে আমরও অনুসরণ করতে হয়, আমি করব। আমাদের এই অঞ্চলে এই যে জায়গাটা আমরা যেখানে বসে রয়েছি সেটা মালিনী বিল্লি বলা হয়ে থাকে, এবং সারা শিলচর শহরের জল বৃষ্টি হলে পরে এই বিলে এসেই জমা হতো। আমরা ছোট থাকতে দেখতাম সামান্য বৃষ্টি হলে এই জায়গাটা পুরো একদম ভর্তি থাকতো, কিন্তু ধীরে ধীরে আমরা দেখলাম যে নালার যে জলগুলো যে বেরিয়ে যাওয়ার যে আউটলেট গুলো, সেই আউটলেট গুলো অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। কোথাও হয়তো ইচ্ছা করে করা হয়েছে, কোথাও হয়তো মাটি টাটি ভরে এগুলো বন্ধ হয়ে গেছে। মালিনী বিলের যেটা সমস্যা আমরা দেখছি আজকের দিনে, আমার মনে হয় সেটা আগামী দিনে আরো ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। সমগ্র মালিনী বিল আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে যাচ্ছে, সেখানে মাটি ভরানো হচ্ছে, এবং সেই জলগুলো শহরের জল এসে এখানে জমা হওয়ার আগের যে ক্ষমতা ছিল সেটা ধারণ করার, সেটা আজকের দিনে নেই। আগামী দিনে এটা আমাদের জন্য আরো অনেক বড় সমস্যা তৈরি করবে। যাই হোক, প্ল্যানিং করেছি, অনেকটাই হয়তো আপনাদের জানা আছে, কিছুটা হয়তো আপনাদের জানা নেই। তারাপুর হনুমান মন্দির থেকে শুরু করে 2nd গেট পর্যন্ত দুদিকে নালা হবে, এখন কালভার্ট বক্স ড্রেন হবে, এবং সেটার জন্য প্রায় 4 কোটি টাকা স্যাংশন করা হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে। এটার কাজ সম্ভবত জানুয়ারি মাসেই হয়তো শিলান্যাস হবে আমার যতটুকু ধারণা। তো এটা যদি হয়ে যায় তাহলে একটা ফেজের কাজ শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফেজের যেটা রয়েছে 2nd গেট থেকে আমার আইএসবিটি পর্যন্ত, আর আইএসবিটি থেকে ঘাগড়া পর্যন্ত, এটা 2-3টা ফেজে সেই কাজগুলো হবে।